20 বছর পরে বিয়ে দেবো মেয়ের, আর এই 20,000 টাকা লাখ টাকা হয়ে যাবে, আর 1 লাখ টাকায় হয়তো বিয়ে শাদী বা 2 লাখ টাকা বিয়ে শাদী সেরে দেবো, 20,000 40,000 টাকা ওই দিন থেকে ডিপোজিট করে হারাম পয়সা ওই সুদের ওপর দিয়ে বিয়ে শাদী হয়। তাহলে এই বিবাহ শাদীতে কি করে বরকত হবে? জানি, বহু লোককে জানি যাদের মেয়ে ঘরে জন্মালে ফিক্সড ডিপোজিট করে দেয়, কারণ যৌতুক দিতে হবে, না হলে বিয়ে হবে না। হিন্দুদের সংস্কৃতি সভ্যতা সব নিয়ে নিয়েছি। ওজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন যে তোমাদের চাল কাটিং ছাটিং হচ্ছে তোমাদের খ্রিস্টানদের মতো, আর তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের সংস্কৃতি সভ্যতা হচ্ছে হিন্দুদের, তোমাদের বিবাহ শাদী আদান প্রদান সবকিছু হচ্ছে তোমাদের কবর মাজারে যাওয়া আর ওই সব সিজদা করা হিন্দুদের মন্দিরের মতো। তামাদ্দুন মে হুনুদ, হিন্দুদের মতো তোমরা। আর ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শর্মা ইয়াহুদ, হাইরে মুসলমান, তোমাদেরকে যদি ইহুদিও দেখে তবুও লজ্জা পাবে যে এরা কি করেছে। আমরা তো ধর্মকে বিকৃত করেছি, মুসা আলাইহিস সালামের ধর্ম কি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকেও এই মুসলিমরা বিকৃত করে ফেলেছে। যৌতুক এই হারাম, সুতরাং এই হারাম থেকে নিজেকে বাঁচাবেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কর্মের বিদাত হচ্ছে মিলাদুন নবীর বিদাত, নবীর জন্মবার্ষিকী পালন করা, আর তারপরে শুরু হয়েছে প্রত্যেকের জন্মবার্ষিকী, প্রত্যেকের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আর বিবাহ দিবস, আর কত রকমের যে দিবস শুরু হয়েছে সবগুলি বিদাত। বাপদাদার, পূর্বপুরুষের, কখনো শ্বশুরের, কখনো স্ত্রীর, কখনো ছেলে মেয়ের জন্মদিবস, বিবাহ দিবস, খাতনা দিবস, কত রকমের দিবস, যে যতগুলি দিবস পালন শুরু হয়েছে এগুলি হচ্ছে কর্মের বিদাত, সবগুলি বিদাত। ইসলামে যখন আল্লাহর নবীর জন্মবার্ষিকী পালন করা নেই, তাহলে আর কোনো ব্যক্তির জন্মবার্ষিকী নেই। এইরকম যদি জন্মবার্ষিকী আর ছুটি দিতে থাকেন, তাহলে সাহাবায়ে কেরামদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করলে সারা বছর মাদ্রাসা স্কুল সব ছুটি থাকবে না, থাকবে না। আর ভারত বাংলাদেশে তাই হয়, অধিকাংশ দিনগুলি ছুটি আর ছুটি। আজকে পূজার ছুটি, আজকে জন্মাষ্টমী, তো আজকে ফাতিহা দোয়াজদাহাম, আর কোনো দিন ইয়াজদাহাম, কোনোগুলি মুসলমানদের তো কোনোগুলি হিন্দুদের, আজকে অমুক পূজা তো অমুকের ওরস, এসবের ছুটি। সৌদি আরবে আলহামদুলিল্লাহ কোনো ছুটি নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ব্যাস ছুটি, আর কোনো ছুটি নেই। আর যদি গরমে ছুটি দিতে হয় সেটা বাধ্যই ছুটি দিতে হচ্ছে। আর ধর্মীয় ছুটি বলে ইসলামে কোনো ছুটি নেই। এইরকমই কর্মের বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত, শবে বরাতের বিদাত, শবে মেরাজের বিদাত। এইরকমই কর্মের বিদাত হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা, বিশেষ করে পীরদের মৃত্যুবার্ষিকী কি বলে জানেন? কে বলতে পারেন? ওরস। ওরস মানে হলো বিবাহ, আর পীরের মৃত্যু দিবস। আবার পীরের মৃত্যু দিবসকে ওরস কেন বলা হলো? রহস্য, এ ধর্মীয় রহস্য, বিদাতি ধর্মীয় রহস্য। আরবিতে ওয়াফাত বলা হয়, না হয় মত বলা হয়, তাহলে বলতেন যে মৃত্যু দিবস, মৃত্যুবার্ষিকী, এসব বলতেন। কিন্তু একে বলা হলো ওরস। কেন ওরস বলা হলো? ওরস মানে বিবাহ শাদী। বিবাহ শাদী হলে কি হয়? আজকে বিবাহ শাদী হয়েছে, তাহলে রাত্রে কি হবে? যুবক যুবতীর, ওই যে স্বামী স্ত্রীর নতুন যে বর আর কনে, এদের কি হবে? বাসর হবে, বাসর রাত। হ্যাঁ, পীরে কিবলারা যখন মারা যায় তখন আউযুবিল্লাহ, আল্লাহ সম্পর্কে তাদের বেয়াদবি, গোস্তাখি, বেয়াদবদেরকে আল্লাহ মাফ করবেন না। তারা মনে করে যে আল্লাহর সাথে তাদের বাসর হয়, সাক্ষাৎ, আউযুবিল্লাহ। সুতরাং একে তুলনা করা হয়েছে বিবাহ, মানুষের বিবাহ শাদী, যুবক যুবতীর বিবাহ শাদীর পরে মিলনের রাত, আর ওই স্বাদের রাতের সাথে তুলনা করা হয়েছে মৃত্যু দিবসকে পীরদের, ওরসের দিন তাদের, মানে বিবাহের দিন। ইয়ামুল ওরস আরবিতে আরবরা আরিস বলে বরকে, আর আরুস বলে কন্যাকে। জি, আর এতে থেকে নিয়েছে পীরেরা ওরস। আচ্ছা, মৃত্যু দিবস একবার হয়েছে বছর, তাই না? ওই 3টি বছরে একবার আসবে। যদি হয়, ইসলামের তো নেই, তাহলে একদিন হওয়া দরকার। কিন্তু একদিনের ব্যবসা করে তাদের পেট ভর্তি হয় না, তাই একাধিকবার মাজারে কি লাগে? ওরস লাগে। শাহজালালের জীবনের একটা চটি কিতাব আমার কাছে আসলে এক ভাই নিয়ে পড়তে লাগলাম, কারণ বিদাতি কিতাব আমাদেরকে পড়তে হয়, তাদের সম্পর্কে বললে পড়ে শুনেই বলতে হয়। হ্যাঁ, অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা বলি না, আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সেই সম্পর্কে জবান খুলিয়ে না। আল্লাহু আলাম, বলো আমি জানি না। শাহজালাল সম্পর্কে দেখি জেনে, শাহজালাল সম্পর্কে লিখতে বলছে, শাহজালাল বাবার মাজারে বছরে 3 বার ওরস লাগে।
মৃত্যু হয়েছে বছরের একটি দিনে, ঠিক না? আর 3 বার ওরস লাগে, কারণ ওরস লাগলেই ভক্তরা আসবে, আর ভক্তরা আসলে কিছু নজর নিয়ে টাকা পয়সা নিয়ে আসবে, ওপর ঢকুন নিয়ে আসবে, তাহলেই তো আয় উপার্জন হবে। তাই বছরে 3 বার ওরস লাগে। আর এর ওপর চিন্তা করে নেন যে পীরদের কি অবস্থা, আর ওই মাজারগুলির কি অবস্থা, আর কি ব্যবসা চলছে। এরকম বহু বিদাত রয়েছে আকীদার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বিদাত ছড়িয়ে রয়েছে ভারত উপদেশ, ভারত মহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক থেকে, বিদাত থেকে, কুসংস্কার থেকে, অনইসলামিক কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক সার্বিক জীবনে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযোগ্য হক আদায় করার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, খোলাফায়ে